ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশকে বড়ই তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। এশিয়া কাপে বিভিন্ন দলের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশকে নিয়ে তিনি কিছু বলতেই চাইলেন না। বললেন যে বাংলাদেশকে নিয়ে বলার কিছু নেই, আসলে দলটা ওই রকম পর্যায়েরই না। অশ্বিনকে কি নিজেদের পারফরমেন্স দিয়ে একটা দাঁত ভাঙা জবাব বাংলাদেশের ক্রিকেটাররা দিতে পারবে, ঠিক যেমনটা সাকিব আল হাসান দিয়েছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার কিংবদন্তি বীরেন্দর সেহবাগকে? দেখুন, এশিয়া কাপে আজকে বাংলাদেশের অভিযানটা শুরু হচ্ছে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই হংকংয়ের বিপক্ষে ম্যাচে যে বাংলাদেশ এমন কিছু করে ফেলবে, জবাব দেওয়ার মতো কিছু করে ফেলবে, আমি সেটা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশের ওই রাইট টোনে শুরুটা করতে পারবে কিনা সেটা গুরুত্বপূর্ণ। আমি অন্যান্য যারা এইসব কথাবার্তা বলেছেন, ওই আকাশ চোপড়া থেকে শুরু করে, তাদেরকে এখানে আমলের মধ্যে নাই আনাম। যেহেতু রবিচন্দ্রন অশ্বিন একটা বিগ নেম এবং বাংলাদেশকে নিয়ে তিনি এরকম হেলাফেলা করে কথাবার্তা বলেছেন, এবং সেইখানটাতে যে এশিয়া কাপের দলগুলো আসলে ভারতের সঙ্গে কম্পিট করার মতো না, ভারতের আরো জাতীয় দলের বাইরেও আরো দলকেও এশিয়া কাপে অংশ নেওয়া যেতে পারে কম্পিটিটিভ করার জন্য, প্লাস হচ্ছে গিয়ে আপনার সাউথ আফ্রিকাকেও এখানটাতে ইনক্লুড করে আফ্রো এশিয়া কাপ করা যায়। এইসব কথাবার্তা আসলে খুবই অধ্যত্বের মতো শোনায়, অধ্যত্ব ভরা কথাবার্তায়। ভারতীয় ক্রিকেটে এখন না হয় ভালো সময় যাচ্ছে, কিন্তু ভারতীয় ক্রিকেটেও তো এরকম খুবই ম্যারম্যারের সময় গিয়েছে, এমন সময় কি গেছে, আমি বাংলাদেশের সঙ্গে তুলনা করছি না, কিন্তু ভারত যে ওয়ার্ল্ড ক্রিকেটে সবসময় এরকম ডমিনেন্ট ফোর্স ছিল তা তো নয়। এখন ভারতের ভালো সময় যাচ্ছে বলে তারা এশিয়া কাপে ভারতের বাইরে আরো একটা দলকে ভারতেরই অংশগ্রহণ করার হচ্ছে গিয়ে সুপারিশ করবে, বা বাইরে থেকে তারা এরকম নয়েজ তৈরি করবে, আফ্রিকাকে নিয়ে এসে, সাউথ আফ্রিকাকে নিয়ে এসে আফ্রো এশিয়া কাপ হবে। এইসব কথাবার্তা আসলে একে তো উদ্ধত্তপূর্ণ, আর একটা হচ্ছে গিয়ে হাস্যকর কথাবার্তা। তাহলে ভারত একটা কাজ করলেই পারে যে কোনো দেশের সঙ্গে আর খেলার দরকার নেই, তারা নিজেরা 4টা টিম, 5টা টিম, 6টা টিম, তাদের তো অনেক অনেক বিকল্প ক্রিকেটার রয়েছে, সেইটা করে যেরকম যে রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি, সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলে, ওগুলা খেললেই হয়। ইন্টারন্যাশনাল ক্রিকেটার খেলার প্রয়োজনটা কি? বাংলাদেশকে নিয়ে এই যে রবিচন্দ্রন অশ্বিনের কথা, সেইটা জবাব বাংলাদেশ এই হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করতে পারবে কিনা, রাইট টোনে শুরু করতে পারবে কিনা, সেটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জের বিষয়। এবং আমি মনে করি যে আমাদের ক্রিকেটারদের এই জায়গাটাতে একটু তেতে ওঠা, একটু নিজেদেরকে ইন্সপায়ার করারও ব্যাপার রয়েছে, ঠিক সাকিব আল হাসানের মতো। গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপের ওই সেহবাগের কথা, বীরেন্দর সেহবাগের কথাটা নিশ্চয়ই মনে রয়েছে, যে সাকিব আল হাসান আগের ম্যাচটাতে আউট হলেন, তখন তিনি বললেন যে সাকিব তার প্রাইম ফেলে এসেছেন, পুল হুক করা এটা তো আসলে বাংলাদেশের ক্রিকেটাররা পারে না, কেন তিনি ওগুলা করতে যাবেন, এক্সপিরিয়েন্সের জন্য তাকে নেওয়া হয়েছে, সাকিবের নিজেকে নিয়ে লজ্জিত হওয়া উচিত এবং সাকিবের আসলে রিটায়ার করা উচিত, এরকম কথাবার্তা বলেছিলেন না? ঠিক তার ভেরি নেক্সট ম্যাচটাতেই নেদারল্যান্ডসের বিপক্ষে যে খেলেছে বাংলাদেশ, সেইখানে সাকিব আল হাসান অপরাজিত 64 রানে একটা ইনিংস খেলেছেন, ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন। জবাবটা তিনি দিতে পেরেছেন, কেননা এটা যেভাবেই আমরা বলি না কেন, যে ওই সেহবাগের সেই কথাটাকে সাকিবকে ইন্সপায়ার করেছেন নিশ্চিতভাবে, এবং এরকম ইন্সপিরেশন সাকিব বিভিন্ন সময় নিয়েছেন, আর মাঠের ক্রিকেটে সেটার প্রমাণটা দিতে পেরেছেন। সো এমনিতে আপনি রবিচন্দ্রন অশ্বিনের কথাটা বলতে পারেন যে কে কি একটা কথা বললো সেইটা নিয়ে বাংলাদেশ টিমের প্রিপারেশন, এগুলোর আসলে খুব একটা মূল্য আছে কিনা, কিন্তু আমি মনে করি যে সেই মূল্যের জায়গাটা রয়েছে, এবং আমাদের টিম সেইভাবে নিজেদেরকে আসলে ইন্সপায়ার করতে পারে। সাকিব যেইভাবে জবাব দিয়েছিল সেহবাগকে, রবিচন্দ্রন অশ্বিনকে এবার টিম হিসাবে বাংলাদেশ জবাব দেওয়ার মতো নিজেদের আসলে ওইভাবে অনুপ্রাণিত করতে পারে এশিয়া কাপ শুরু হওয়ার আগে। এখন এশিয়া কাপ শুরু হওয়ার আগে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে একটা সিরিজ খেলেছি, এবং সেই সিরিজটা নিয়ে অনেক জায়গা থেকে অনেক সমালোচনা তৈরি হয়েছে যে কেন নেদারল্যান্ডস, ওয়াই নেদারল্যান্ডস, তাদের বিপক্ষে সিরিজ খেলে আমাদের আসলে প্রস্তুতির জায়গাটা হলো কতটা। এইটাকে আমার কাছে আবার একটু কোট আনকোট মূর্খামি মনে হয়। এটা আসলে ক্রিকেট মূর্খদের মতো কথাবার্তা বা স্পোর্টস মূর্খদের মতো কথাবার্তা, যে নেদারল্যান্ডসের বিপক্ষে খেললেই বা দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেললেই যে প্রিপারেশনটা যথার্থ হয় না বা ভালোভাবে হয় না, এটা কোনো কথাই হতে পারে না ভাই। আপনি ক্রিকেট তো না হয় খেলে হচ্ছে গিয়ে আপনার এই যে 10-12টা দেশ খেলে, সেইখানটাতে পরাশক্তি আপনি বলতে পারেন যে ওই যে এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যে 3 মোড়ল বা 3টা 4টা 5টা দেশ কেন হয় আপনি বললেন। ফুটবলে তো বিষয়টা সেরকম না, ফুটবল তো আরো অনেক ওয়াইড। আমি যদি বাংলাদেশের কনটেক্সটে যদি আমি পপুলার 2টা টিমের কথা বলি, ধরেন আর্জেন্টিনা যে লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছে 2022 এবং ওয়ার্ল্ড কাপটা জিতেছে, সেই ওয়ার্ল্ড কাপ খেলার আগে আর্জেন্টিনা লাস্ট ম্যাচটা কাদের বিপক্ষে খেলেছিল আপনার কি মনে আছে? ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে 5-0 গোলে আর্জেন্টিনা ম্যাচটা জিতেছিল। ঠিক তার আগের ম্যাচ খেলেছে তারা হচ্ছে গিয়ে জ্যামাইকার বিপক্ষে,
সো তার আগের ম্যাচ তারা ওইখানটাতে খেলেছে এরকম, মানে এরকম দুর্বল দলের বিপক্ষে খেলেই তারা প্রিপারেশন নিয়েছে। সেটা কি লিওনেল মেসি এবং আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ জয়ের পথে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পেরেছে, কোনো বাধা হতে পেরেছে? কিংবা ধরেন ব্রাজিলের কথা, লাস্ট ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে 2002 সালে। সেই ওয়ার্ল্ড কাপ জয়ের পথে টুর্নামেন্ট শুরু করার আগে লাস্ট ম্যাচ ব্রাজিল খেলেছিল কার বিপক্ষে? মালয়েশিয়ার বিপক্ষে। সো তাতেও কি ব্রাজিল 4-0 গোলে জিতেছিল। সো অনেক সময় ওইটা তো ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জয়টা ঠেকাতে পারে না। অনেক সময় হয় কি যে আপনি মূল প্রতিযোগিতায় ঢোকার আগে কনফিডেন্সের জন্য তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেললে সেইটা বরং আরো ভালো হতে পারে। আমি বলছি না যে নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটা না খেলে বাংলাদেশ, যেমন ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল, সেই সিরিজটা তো নানান কারণে পোস্টপন্ড হয়েছে, তাই বলে বাংলাদেশ কোনো কিছু না খেলাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে, সেইটাকে আমার কাছে মোটেই মনে হয় না যে আমাদের প্রিপারেশন খারাপ হয়েছে। বরং আমি ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল, ওয়ার্ল্ড কাপ ফুটবল, তাদের ওয়ার্ল্ড কাপের শিরোপা জয়ের ওই উদাহরণ দিয়ে আমি আসলে বললাম যে এইটা আসলে বাংলাদেশের প্রস্তুতিটার ক্ষেত্রে বরং তাদেরকে আরো বেশি হচ্ছে গিয়ে সহায়তা করতে পারে। ওই আলোচনাটা রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা আগে ব্যাটিং নিতে পারতাম কিনা, সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশনের জায়গাটা, অলরাউন্ড প্রিপারেশনের জায়গাটা আরো ভালো হতে পারতো কিনা, সেই জায়গাটা তো রয়েছেই। এখন এই যে প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলতে নামছে হংকং এর বিপক্ষে, সেইটাতে আসলে 11টা কি হবে তা নিয়েও অনেক আলোচনা রয়েছে, সেইটা নিয়ে অনেক কথাবার্তা রয়েছে। কারণ আমি মনে করি যে বাংলাদেশ এই জায়গাটাতে, আমাদের যে স্ট্রেংথ সেই জায়গাটাতে আসলে আমাদের খেলা উচিত। এই জায়গায় খুব বেশি এক্সপেরিমেন্টের সুযোগ নেই, কারণ টুর্নামেন্ট প্রপার আসলে শুরু হয়ে যাচ্ছে। এইটা তো আর কোনো প্র্যাকটিস ম্যাচ নয়। ফলে আমি ওপেনিং এ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনকে দেখছি, 3 নম্বরে লিটন দাস, 4 নম্বরে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়কে নিয়ে আমি আলাদা একটা ভিডিওই করেছি যে কেন তাকে আসলে প্রয়োজন। বাংলাদেশ টিমের বর্তমান বাস্তবতায় 5-6তে সেই শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক তারাই খেলবেন। এই 6 জন ব্যাটসম্যান নিয়ে আমরা খেলবো 6-5 কম্বিনেশনে। তারপরে আমাদের স্পিনে 2 স্পিনার, আমার মনে হয় শেখ মাহিদি হাসান এবং রিশাদ হোসেন, এই 2 জন খেলবেন। এবং 3 জন যে পেস বোলার বাংলাদেশ নিয়ে খেলবে সেটা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং প্রবাবলি এখানে তানজিম হাসান সাকিবকেই খেলানো হবে। বিগ ম্যাচে তার পারফরমেন্স, বিগ টুর্নামেন্টে পারফরমেন্স এবং টি20তে এখানে সাইফুদ্দিনের ব্যাপারে আলোচনা হয়েছে, কিন্তু আমার মনে হয় তানজিম হাসান সাকিবকে বা শরীফুলের চেয়ে বেশি করেও তানজিম হাসান সাকিবকেই খেলানো হবে। সো এই একাদশ নিয়েই প্রবাবলি বাংলাদেশ খেলবে বা খেলা উচিত। এবং সেইখানটাতে আমরা গত 3টা সিরিজ জিতেছি, টি20তে শ্রীলঙ্কার বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই সিরিজটাও বাংলাদেশের প্রস্তুতির একটা ভালো অংশ বলেই আমার কাছে মনে হয়, যেটা আমি ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলের ওয়ার্ল্ড কাপের উদাহরণ দিয়েই বললাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে মাঠের ক্রিকেটটা বাংলাদেশকে যদি ওইভাবে তারা খেলতে পারে, নিজেদের সামর্থ্য দিয়ে তারা খেলতে পারে। হংকং এর সঙ্গে আমরা টি20 ওয়ার্ল্ড কাপে 2014তে ম্যাচ হেরেছি, সেই স্মৃতি আমাদের, দুঃসহ স্মৃতি আমাদের রয়েছে। টি20 ফরম্যাটে সে একবারে মুখোমুখি হচ্ছে, কিন্তু সেটা তো অঘটন, সেটা অ্যাবসলিউটলি অঘটন। ওই ওয়ার্ল্ড কাপ ফুটবলের আলোচনা যেহেতু করছি, সেখানটাতে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরে গেছে, অঘটন ভাই, তারা তো শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিতেছে। ফলে আমি এখনই আমাদের টিম যে এশিয়া কাপ জিতেই যাবে, এশিয়া কাপ জয়ের জন্য ওভারওয়েলমিং ফেভারিট, আমি সেটা বলছি না, কিন্তু রাইট টোনে শুরু করাটা গুরুত্বপূর্ণ। এবং হংকংয়ের বিপক্ষে শুধু জয় নয়, একটা স্টেটমেন্ট ভিক্টরিও বাংলাদেশের প্রয়োজন সুপার 4-এ ওঠার জন্য। নেট রান ফান্ডেটেরও হিসাব পরবর্তীতে চলে আসতে পারে, সেই জন্য এটা আসলে দরকার। আর সাকিব আল হাসান যেইভাবে বীরেন্দ্র সেহবাগের মুখটা বন্ধ করে দিয়েছিলেন বা দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন, রবিচন্দ্রন অশ্বিনকে অমন একটা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের রাইট টোনে শুরু করাটা খুব প্রয়োজন। বাংলাদেশ টিম সেটা করতে পারবে বলেই ভীষণ রকম আশাবাদী আমি। আপনারাও নন কি?